সবাই তো জানো ঈগল হচ্ছে পাখিদের রাজা। একদিন গাছের ডালে বসেছিল এক মেয়ে ঈগল। মনে বড় দুঃখ তার। তার পাশেই বসেছিল এক ছেলে চিল। চিল ঈগলকে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? এমন দুঃখী দুঃখী মুখ কেন? ঈগল চিলকে বলল, কত খুঁজলাম আমার উপযুক্ত একজন সঙ্গী, যার সাথে ঘর বাঁধতে পারি, কিন্তু কাউকেই এখন পর্যন্ত খুঁজে পেলাম না। চিল বলল, তুমি আমাকে দেখো, জানো আমার গায়ে কত জোর? তোমার থেকে অনেক বেশি। ঈগল চিলকে বলল, কি লাভ তাতে? তোমার এই জোর আমার কোন উপকারে আসবে? পারবে কি তুমি আমার রোজকার খাবারের বন্দোবস্ত করে দিতে? চিল তারপরও ঈগলকে নানাভাবে ভুলিয়ে ভালিয়ে বলল, তুমি জানো কত সময় আমার এই ধারালো নখে বড় বড় উট পাখি তুলে নিয়ে চলে এসেছি। চিল আরো অনেক কিছু প্রতিশ্রুতি দিল ঈগলকে। ঈগল চিলের কথায় মুগ্ধ হয়ে গিয়ে সেই চিলকে তার সঙ্গী করে নিল। বিয়ে হয়ে গেল তাদের। ঈগল তখন বলল তার বরকে, কই গো, এবার তবে উড়ে যাও আর আমার জন্য সেই উট পাখি ধরে নিয়ে এসো। চিলের তখন আর কি করার, সে শোঁ শোঁ করে উঠে গেল উঁচু আকাশে, তারপর ঝাঁপ দিল নিচে আর শিকার ধরে নিয়ে এলো একটা যদ্দূর সম্ভব হাড় জিরজিরে ইঁদুর। ঈগল চিলের ঠোঁটে ইঁদুর দেখে বলল, সে কি, এত বড় বড় কথা দিয়ে এই তোমার কথা রাখার নমুনা? চিল উত্তর দিল, তোমার মতো একজন রাজকুমারীকে বিয়ে করার জন্য আমি যে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি আছি। সে প্রতিশ্রুতি আমি রাখতে পারি আর না পারি, এমনকি যদি নিশ্চিত জানি রাখতে পারবো না, তাতেও কিছু যায় আসে না। বন্ধুরা, জীবনে চলার পথে অনেক কিছু বুঝে শুনে গ্রহণ করতে হয়। তেমনি প্রতিশ্রুতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারোর প্রতিশ্রুতি গ্রহণ করার আগে 100 বার ভেবে চিনতে তবেই প্রতিশ্রুতি গ্রহণ করা উচিত। এক বনে বাস করত এক দুষ্টু শিয়াল। খাবারের খোঁজে সারাদিন ঘুরে ঘুরে কোনো খাবার জোগাড় করতে পারল না সে। পেটে ক্ষুধা নিয়ে মন মরা হয়ে তবুও বনে ঘুরতে লাগলো, যদি কোনো খাবার পাওয়া যায়। হায় হায়, এখন কি হবে আমার? কোথাও তো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো পেটে আমার ইঁদুর ডন বৈঠক মারছে, চোখে অন্ধকার দেখছি, গলা শুকিয়ে আসছে, শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে। শেষ পর্যন্ত কিনা আমার মতো পণ্ডিত না খেতে পেয়ে মারা যাবে? শিয়ালের আর পা চলছে না, মাথা ভন ভন করে ঘুরছে। শিশি ক্লান্ত শ্রান্ত হয়ে গভীর বনে ঝোপের ভিতর গিয়ে সে বসল। এমন সময় একটি কাক এক টুকরা মাংস নিয়ে তার সামনাসামনি গাছের ডালে উড়ে এসে বসল। মাংসের টুকরোটা তার দু ঠোঁটের মাঝখানে। দুষ্টু শিয়াল তাকে দেখতে পেয়ে মনে মনে এক ফন্দি আঁটল। সারাদিন খোঁজাখুঁজি করেও বনের ভিতর কোনো খাবার পেলাম না। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে আমাকে আর এই পৃথিবীতে পাওয়া যাবে না। যেমন করেই হোক কাকের মুখের ওই মাংস বুদ্ধি জোগাড় করে আমাকে নিতেই হবে। বুদ্ধি দিয়েই আমাকে খাবার জোগাড় করতে হবে, যেভাবেই হোক, যেভাবেই হোক। শিয়াল ঠান্ডা মাথায় চিন্তা করে একটা বুদ্ধি বের করলো। কাকের দিকে তাকিয়ে
মিষ্টি করে হেসে আদুরে গলায় বলল, আহা, কাকের চেহারাটা কি সুন্দর! যেমন তার শরীরের গঠন, তেমন গায়ের রং। শুধু গলার সুরটা যদি ভালো হতো, তাহলে অনায়াসে তাকে পাখিদের রানী করা যেত। যখন শিয়াল এসব ছলচাতুরির কথা বলছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোর দিকে। পেট যে তার ক্ষুধার জ্বালায় জ্বলছে। এদিকে এত বেশি তোষামোদ আর প্রশংসায় কাক ফুলে ফেপে উঠল। চিন্তায় পড়ে গেল সে এখন শিয়ালকে কি বলবে। শিয়াল কি সত্যি আমার রূপের প্রশংসা করছে, না আমাকে খাওয়ার জন্য শয়তানি ফোন দিয়ে আসছে? আচ্ছা, সত্যি কি আমি পাখিদের রানী হতে পারবো? আমার তো মনে হয় আমি পারবো, কিন্তু আমি তো কালো। কালো হলে কি রানী হওয়া যায়? একটু মন দিয়ে শুনি শিয়ালটা আরও কিছু বলে কিনা। কাক মনোযোগ দিয়ে শিয়ালের কথা শুনতে লাগলো। শিয়াল বারবার মিষ্টি করে আদুরে গলায় বলতে লাগলো, আহা, কি সুন্দর কাক! চোখ দুটো কি টানা টানা, ঠোঁট দুটো কত সুন্দর, পালকগুলো চিকচিক করছে, লেজটারও কোনো তুলনাই হয় না, পা দুটো কত সুন্দর, কিন্তু শুধু মুখেই কোনো কথা নেই। তাহলে কাকটা কি কথা বলতে পারে না? এত সুন্দর দেখতে কাকটা তাহলে কি বোবা? আহা, বিধাতার কি খেলা! শিয়ালের তোষামদে কাক আরও ফুলে ফেপে উঠল। সে চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজ নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার স্বর মোটেও কারো থেকে খারাপ নয়, সে বোবা নয়। কাক এবার বিকট আওয়াজে কা 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 করে ডেকে উঠল। কাকটি ডেকে ওঠার সঙ্গে সঙ্গে মুখ থেকে টুপ করে মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। শিয়াল দৌড়ে গিয়ে মাংসের টুকরো সামনে বসে কাককে বলল, ওহে কাক সুন্দরী, তোমার গলার স্বরটা যথেষ্ট ভালো, শুধু বুদ্ধিটা নেই তোমার। বেঁচে থাকতে হলে তোমাকে আরও চালাক হতে হবে। আমি সারাদিন বনে বনে ঘুরে কোনো খাবার পাইনি। তুমি যখন খাবার মুখে করে আমার সামনে উড়ে এসে বসলে, খাবারের জন্য আমি তোমাকে বোকা বানাতে ইনিয়ে বিনিয়ে তোমার প্রশংসা করলাম। কাজ হয়ে গেল। এবার আমি আমার খোদার জ্বালা মেটাই, আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখো। কাক হা করে শিয়ালের দিকে তাকিয়ে রইল। শিয়াল মাংসের টুকরোটা চিবিয়ে চিবিয়ে মজা করে খেতে লাগলো। নিজের বোকামি বুঝতে পেরে কাক তার নিজের চুল ছিঁড়তে চাইল, কিন্তু চুল ছেঁড়া হবে আরেক বোকামি। নিজের চুল ছিঁড়লে নিজেই তো ব্যথা পাবে। আমি শিয়ালের কথা শুনে কি ভুল করলাম? আমার মতো এত বড় বোকা কি পৃথিবীতে আছে? এ যে বড় লজ্জার, কষ্টের। এ মুখ আমি দেখাবো কি করে? কা কা কা। কাক কি করবে কিছুই ভেবে পেল না। এদিকে সন্ধ্যা নেমে আসছে। অবশেষে মনে মনে সে ঠিক করলো বন ছেড়ে অন্য বনে চলে যাবে। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে কেউ তোষামোদ কিংবা প্রশংসা করে কিছু বললেই বিশ্বাস করা ঠিক নয়। নিজের বুদ্ধি ও বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর তোমরা কি বুঝলে তা আমাদের কমেন্টস করে জানাও। বন্ধুরা, অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক চাষি। চাষি তার বাড়িতে মুরগি পালত। ওই বাড়ির পাশেই বাস করত একটি দুষ্টু শেয়াল। মুরগি দেখলেই শেয়ালের জিভে পানি এসে যেত। আর তাই ধূর্ত শেয়াল প্রতিদিন মাঝরাতে চুপি সারে খাঁচায় ঢুকে একটি করে মুরগি খেয়ে ফেলত। অবশ্য আরো বেশি খেতে যে শেয়ালের লোভ হতো না তা নয়, কিন্তু মনে মনে শেয়াল ভাবত, আমি হলাম এ জগতের সবচেয়ে বড় পণ্ডিত। এভাবে বুদ্ধি করে চাষির সব মুরগি খেয়ে ফেলবো,
যদি বেশি বেশি খেয়ে ফেলি তাহলে চাষি টের পেয়ে যাবে আর তখনই আমাকে ধরার জন্য ফাঁদ পাতবে। তার চেয়ে একটি করেই খাই। কথায় বলে না, অতি লোভে তাতি নষ্ট। হা 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 হা। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন সকালে চাষি গেল খাঁচা থেকে মুরগি ছেড়ে দিতে, কিন্তু আশেপাশে তাকিয়ে মাটির উপর শিয়ালের পায়ের ছাপ দেখতে পেল। তার মনে সন্দেহ হলো শিয়াল নিশ্চয়ই তার মুরগি খেয়ে ফেলেছে। হায় হায়, এ তো দেখছি শেয়ালের পায়ের ছাপ। নিশ্চয়ই বদমাস শেয়াল আমার মুরগি খেয়েছে। তারপর সে খাঁচার দরজা খুলে দিয়ে এক এক করে মুরগি গুনতে লাগলো, কিন্তু এ কি, অনেক মুরগি কমে গেছে। চাষির আর বুঝতে বাকি রইল না যে রাতের অন্ধকারে শিয়াল এসে মুরগি খেয়ে যাচ্ছে। এবার আর শেয়ালের রক্ষা নেই, যেমন করেই হোক এবার শেয়ালকে কঠিন শাস্তি পেতেই হবে। ওই দিনই চাষি শিয়ালকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত অনুযায়ী খাঁচার চারপাশে জালের ফাঁদ বিছিয়ে দিয়ে চাষি একপাশে ওঁত পেতে বসে রইল। এদিকে প্রতি রাতের মতো আজও শিয়াল এলো মুরগি ধরতে। কোনো দিকে না তাকিয়ে সোজা সে খাঁচার দিকে পা বাড়ালো, আর অমনি চাষি ফাঁদ ধরে দিল টান। মুহূর্তেই শিয়াল জালের ভেতরে আটকা পড়ে গেল। শিয়ালকে হাতের মুঠোয় পেয়ে রাগে চাষির গা রি করতে লাগলো। এই তো ফাঁদে আটকা পড়েছে বদমাস শেয়াল। এবার আর তোর ক্ষমা নেই, তোকে এবার চরম শিক্ষা দেব। দেখি তোকে কে বাঁচায়। চরম শিক্ষা দেওয়ার জন্য চাষি শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। চাষি ভাই, ও চাষি ভাই, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার মুরগি চুরি করব না। হা 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 হা, শেয়াল পণ্ডিত, তোমার ক্ষমা নেই। এবার তোমার লেজে আমি আগুন ধরিয়ে দেব। হা 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 হা। না চাষি ভাই, না, এবারের মতো আমাকে ক্ষমা করো। এমন কঠিন শাস্তি আমাকে দিও না। আমি আর কোনোদিন তোমার মুরগি চুরি করব না। দয়া করো আমাকে চাষি ভাই, দয়া করো। শিয়ালের কোনো কথাই চাষি শুনল না। চাষি তেলের পাত্রে একটা ন্যাকড়া ভিজিয়ে শিয়ালের লেজে বেঁধে তারপর আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে লক লক করে জ্বলে উঠল আগুন। শিয়াল সেখান থেকে পালানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। মুহূর্তেই আগুন লেগে গেল ফাঁদ পাতা জালে। জাল পুড়ে যেতেই শিয়াল ছাড়া পেয়ে গেল। এরপর প্রাণ বাঁচানোর জন্য দিশেহারা শিয়াল দিল ভোঁ দৌড়। লেজের আগুন নেভানোর জন্য সোজা চাষির ধান ক্ষেতের মাঝ বরাবর দৌড়তে লাগলো। পাকা ধান ক্ষেতের মধ্য দিয়ে যাওয়ার সময় শিয়ালের লেজের আগুন মুহূর্তেই লেগে গেল ধান গাছে। শিয়াল কোনো মতে জ্বলন্ত মাঠ থেকে বাইরে গিয়ে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। কিছুক্ষণ পর শিয়ালের লেজের আগুন নিভে গেল। পেছনে তাকিয়ে শিয়াল দেখতে পেল পুরো মাঠ জুড়ে আগুন আর আগুন। অসহায় চাষি দূর থেকে তার ধানক্ষেত পুড়ে যেতে দেখে হতাশ হয়ে পড়ল। থপ করে মাটিতে বসে সে বলতে লাগলো, হায় হায় হায়, শিয়ালকে শাস্তি দিতে গিয়ে আমার এত বড় শাস্তি হলো। আহা, শিয়ালটাকে এত বড় শাস্তি না দিয়ে যদি 2-4 ঘা লাগিয়ে দিতাম তাহলেই তো চুরি করে আমার মুরগি খেতে আসতো না। লঘু পাপে গুরুদণ্ড দিতে গিয়ে আমারই এত বড় ক্ষতি হয়ে গেল। এরপর শিয়াল কোনো রকম জীবন বাঁচিয়ে চলে গেল, আর চাষি তার ভুল বুঝতে পেরে আফসোস করতে লাগলো। বন্ধুরা, লঘু পাপে গুরুদণ্ড যেমন ভালো না, তেমনি ধোঁকাবাজি ও প্রতারণাও অত্যন্ত ঘৃণ্য কাজ। কাউকে ফাঁকি দিয়ে কোনো কিছু করাই হচ্ছে প্রতারণা। মানুষের অসততা, কুপ্রবৃত্তি ও অসৎ বৈশিষ্ট্যগুলোর মধ্যে এটি খুবই নিকৃষ্ট ও মারাত্মক। যেহেতু প্রতারণা মিথ্যার চেয়েও ভয়ঙ্কর, তাই এটা ক্ষমার অযোগ্য অপরাধ।